বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা বোর্ড 2026-এর চেঞ্জিং সেন্টেন্স আমরা করব। ফার্স্টেরটা হচ্ছে জুই ক্যান নট পাস আ সিঙ্গেল ডে উইদাউট রিডিং বুকস। এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। এখানে আমরা মডাল ভার্ব দেখতে পাচ্ছি ক্যান, তো আমরা সেটাকে ধরেই হচ্ছে কোয়েশ্চেন তৈরি করব। তাহলে হবে ক্যান জুই পাস এ সিঙ্গেল ডে উইদাউট রিডিং বুক। ক্যানটা আগে চলে আসবে, জুই সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব, তারপরে বাকিটা বসে যাবে। এরপরেরটা হচ্ছে ওয়েন শি গেটস ফ্রি টাইম শি রিডস স্টোরি বুকস। যখন সে অবসর সময় পায় তখন সে গল্পের বই পড়ে। এটাকে করতে হবে সিম্পল। সিম্পল সেন্টেন্স করার নিয়ম হচ্ছে আমাদেরকে একটা ক্লজে আনতে হবে। একটা ক্লজে আনার ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই ভার্ব খুঁজতে হবে। প্রথম ভার্ব কোনটা? আমরা দেখি এখানে ওয়েন তো ভার্ব না, শিও ভার্ব না, গেটস হচ্ছে এখানে ভার্ব। এই গেটসটাকে আমরা জিরান করে ফেলবো, তাহলে আমাদের এটা ফ্রেজ হয়ে যাবে এবং তখন একটা ক্লজ হয়ে যাবে। এবং একটা ক্লজের ক্ষেত্রে একটাই সাবজেক্ট থাকবে। আমি এখানে লিখছি শি, তারপর গেটসটাকে করে ফেলছি গেটিং। শি গেটিং ফ্রি টাইম, শি গেটিং ফ্রি টাইম। আবার তো শি লিখবো না, আমরা লিখবো যে রিডস স্টোরি বুকস, রিডস স্টোরি বুকস। ব্যাস। যেহেতু এটা সময়ের জন্য, সময়ের ব্যাপারটা এখানে উল্লেখ আছে, যখন সে ফ্রি টাইম পায়, সময় পায়, তো সময়ের ক্ষেত্রে আমরা ডিউরিং ইউজ করি, ডিউরিং কথাটা ব্যবহার করে সিম্পল করতে পারি। তখন অ্যান্সারটা হবে এরকম, রিড স্টোরি বুকস ডিউরিং হার ফ্রি টাইম। তাহলে অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে? সে গল্পের বই পড়ে তার অবসর সময়। হার কথাটা এখানে আনলে সুন্দর হবে। সি নাম্বার হচ্ছে হার প্যারেন্টস অলওয়েজ এনকারেজ হার টু রিড মোর বুকস। এটাকে করতে হবে নেগেটিভ। এখানে আমাকে দুইটা কাজ করতে হবে। এখানে অলওয়েজের জায়গায় একটা নেগেটিভ ওয়ার্ড আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে নেভার। আবার একই সাথে আমার অ্যান্টোনিম ইউজ করতে হবে। এনকারেজের অ্যান্টোনিম হচ্ছে ডিসকারেজ। ডি নাম্বার হচ্ছে দে অলসো কালেক্ট এ লট অফ বুকস ফর হার টু মেক হার হ্যাপি। এটাকে করতে হবে কমপ্লেক্স। এখন প্রশ্ন হতে পারে যেটা কমপ্লেক্স তো করবো, এটা আছে কোন সেন্টেন্সে? এটা আসলে আছে সিম্পল সেন্টেন্সে। আমরা কীভাবে বুঝবো? সিম্পল সেন্টেন্সে টেন্স অনুযায়ী একটাই মেইন ভার্ব বা মেইন ভার্বের পার্ট থাকে, বাকি কোনো মেইন ভার্ব থাকে না। আমরা দেখি এখানে দে অলসো কালেক্টটা হচ্ছে এখানে মেইন ভার্ব। এ লট অফ বুকস তো ভার্ব না। এই যে টু মেক, এটা তো ইনফিনিটিভ। ইনফিনিটিভ কখনো মেইন ভার্ব হয় না, তার মানে এখানে একটাই মেইন ভার্বের পার্ট। এটা সিম্পল সেন্টেন্স। এখন আমি কী করব? আমরা হচ্ছে এটাকে দুইটা ক্লজ বানানোর সময় ইনফিনিটিভটাকে ধরে আরেকটা ক্লজ বানিয়ে ফেলবো। তখন উত্তরটা হবে এরকম, দে অলসো কালেক্ট আ লট অফ বুকস ফর হার সো দ্যাট দে ক্যান মেক হার হ্যাপি। তখন আমরা সো দ্যাট দে ক্যান অ্যাড করব। হ্যাপি করবে কে? টু মেক হার হ্যাপি। এই হ্যাপিটা করবে কে? তারাই তো করবে যারা বইটা কালেক্ট করে। সো দ্যাট, এরপরে সাবজেক্ট প্লাস ক্যান। সাবজেক্টটা ছিল দে, আমি সাবজেক্টটাকে পরের ক্লাসে আবার আনলাম, তার মানে এটা একটা কমপ্লেক্স করার একটা নিয়মের মধ্যে পড়ে। সো দ্যাট হচ্ছে এখানে কানেক্টর। দ্যাট কানেক্ট করে দুইটা ক্লজ অ্যাড করলে সেটা কমপ্লেক্স হয়ে যায়। ই নাম্বার, শি ইউজুয়ালি বাই স্টোরি বুকস সেভিং হার পকেট অ্যালাউন্স। এটাকে কম্পাউন্ড করতে হবে। এখানেও আমরা একটা জিনিস দেখি যে কম্পাউন্ড তো আমরা করবো, কম্পাউন্ডে দুইটা ক্লজ থাকে, কিন্তু এটা আছে কোন সেন্টেন্সে? এটাও ঠিক একইভাবে সিম্পল সেন্টেন্সে আছে। আমরা কীভাবে বুঝবো? ওই যে টেন্স অনুযায়ী ভার্ব একটাই পার্ট থাকবে, ভার্বের অংশ, অর্থাৎ ভার্বের গ্রুপ। গ্রুপ মানে হচ্ছে অক্সিলারি প্লাস মেইন ভার্ব আর কি, মানে সিম্পল সেন্টেন্সে। বাকি সব সেন্টেন্সে মেইন ভার্ব দুটো হয়ে যায়, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। শি ইউজুয়ালি বাইস হচ্ছে এখানে মেইন ভার্ব, আর কোনো ভার্বই নাই। সেভিং, এটা তো জিরান্ট। জিরান্ট কখনো মেইন ভার্বের রোল প্লে করে না, এটা কোনো ভার্বই না আসলে। পার্ট অফ স্পিচের মধ্যে এটা ভার্ব হয় না সেন্টেন্স। তাহলে আমরা কী করবো? শি ইউজুয়ালি বাইস স্টোরি বুকস অ্যান্ড সেভ হার পকেট অ্যালাউন্স। এটা কি হলে হবে? না, সে তো আগে সেভ করে পকেটের টাকা, তারপরে সে বই কিনে। তাহলে কি হবে? শি সেভস হার পকেট অ্যালাউন্স অ্যান্ড ইউজুয়ালি বাই স্টোরি বুকস। তার মানে আমাকে কোন কাজটা আগে হচ্ছে অর্থ বুঝে সেটাও চিন্তা করতে হবে। আমি আগের কাজটা পরে লিখতে গেলে মিলবে না। আগে সে পকেটে টাকা জমায়, তারপর সে বই কেনে। আচ্ছা, এখানে আমরা দেখি শি ইউজুয়ালি বাইস, এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স ছিল, তাহলে আমাকে দুইটা ক্লজ যে আমি কম্পাউন্ড করবো সেটাও প্রেজেন্ট সিম্পল টেন্সে রাখতে হবে। যেহেতু শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই সেভ এর জায়গায় কী হবে? সেভস হবে, একটা এস যুক্ত হবে ভার্বের সাথে। শি সেভস হার পকেট অ্যালাউন্স অ্যান্ড শি বাই স্টোরি বুকস। এফ নাম্বারে বলছে হার ফ্রেন্ডস ডিসলাইক দ্যাট ওয়ার্ক ভেরি মাচ। নেগেটিভ করতে হবে। ডিসলাইকের অ্যান্টোনিম হচ্ছে লাইক, ঠিক আছে? তাহলে হার ফ্রেন্ডস ডু নট লাইক দ্যাট ওয়ার্ক ভেরি মাচ। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, আমি এটা নেগেটিভ করবো কীভাবে? হার ফ্রেন্ডস প্লুরাল যেহেতু, তাহলে হবে ডু, ডাজ হবে না, কী হবে? ডু হবে। হার ফ্রেন্ডস ডু নট, আর ডিসলাইকের অ্যান্টোনিম কি? লাইক দ্যাট ওয়ার্ক ভেরি। জি নাম্বারটা হচ্ছে দে অফেন ক্রিটিসাইজ হার ফর নট মেকিং ফান উইথ দেম।
তারা হচ্ছে যেহেতু তার সাথে মজা করে না, তাই তাকে কি করে, ক্রিটিসাইজ করে। এই সেন্টেন্সটা একটু বেশি কঠিন হয়ে যায় স্টুডেন্টদের জন্য। সে মজা করতে পারে না, সেই কারণে তার বন্ধুরা তাকে নিয়ে কি করে, মজা করে। তাহলে অ্যান্সারটা হবে এরকম, শি ডাজ নট অথবা ক্যান নট মেক ফান উইথ হার ফ্রেন্ডস, দ্যাট ইজ ওয়াই দে অফেন ক্রিটিসাইজ হার। তখন দ্যাটটা হয়ে যাবে কমপ্লেক্সের কানেক্টর। এখানে আমি আগের মতোই করে বলছি, এটা সিম্পল সেন্টেন্স। তাই যে মেকিংটা হচ্ছে জিরান, এই জিরানটাকে আমি মেইন ভার্ব করব। আগে সে মজা করতে পারে না, তারপরে তার বন্ধুরা তাকে নিয়ে সমালোচনা করে বা ক্রিটিসাইজ করে। শি হয়ে যাবে সাবজেক্ট, শি ডাজ নট মেকটা হয়ে যাচ্ছে মেইন ভার্ব, শি ডাজ নট মেক ফান উইথ। যেটা প্রশ্ন ছিল জিরান, সেটা আমরা এখন মেইন ভার্ব করে ফেলেছি। এবার একটা ক্লজ আনবো, দ্যাট ইজ ওয়াই, সেই কারণে। কিন্তু এখানে এটা একটা ক্লজ হয়ে গেছে, যে ভার্ব আছে, ভার্ব থাকলে ক্লজ হয়ে যায়, ঠিক আছে। এই দ্যাটটা হচ্ছে কমপ্লেক্সের কানেক্টর, আর দ্যাট ইজ ওয়াই দে অফেন ক্রিটিসাইজ হার, তাকে নিয়ে সমালোচনা করে। তাহলে এখানে তিনটা ক্লজ হয়ে গেল। শি ডাজ নট মেক ফান উইথ দেম, এটা একটা ক্লজ হয়ে গেল। এরপর দ্যাট ইজ ওয়াই আর একটা ক্লজ হয়ে গেল। দে অফেন ক্রিটিসাইজ, এখানে ক্রিটিসাইজটা হচ্ছে ভার্ব, তিনটা ক্লজ হয়ে গেছে। আরেকভাবে করা যায়, অ্যাস যেহেতু সে তার বন্ধুদের সাথে মজা করতো না, তাই তারা তাকে সমালোচনা করতো, তার সমালোচনা করতো, দে অফেন ক্রিটিসাইজ হার। তাহলে সেন্টেন্সটা দাঁড়াবে এরকম, অ্যাজ শি ডাজ নট মেক ফান উইথ হার ফ্রেন্ডস, দে অফেন ক্রিটিসাইজ হার। এখানে কেন ফান উইথ দেমের জায়গায় আমাকে হার ফ্রেন্ডস দিতে হবে? কারণ আগে নাউন আসবে, তারপর হচ্ছে প্রোনাউন আসবে। আগে নাউন আসবে হার ফ্রেন্ডস, তারপর হবে প্রোনাউন দে। এখানে অ্যাসটা হচ্ছে কানেক্টর, শি ডাজ নট মেক হচ্ছে এখানে ভার্বের পার্ট প্রথম ক্লজের, আর দে অফেন ক্রিটিসাইজটা হচ্ছে এখানে পরের ক্লজের ভার্ব। আচ্ছা, এরপরে এইচ নাম্বারটা হচ্ছে এক্সক্লেমেটরি, দে থিঙ্ক শি ইজ আ ভেরি বোরিং গার্ল। হোয়াট আ বোরিং গার্ল শি, যেহেতু এখানে আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি এ, তাই আমরা হোয়াট ইউজ করব। হোয়াট আ বোরিং গার্ল দে থিঙ্ক শি ইজ, এই প্রশ্নটা। এরপর একটা অ্যাসার্টিভ করতে হবে, হোয়াট আ রং নোশন অ্যাবাউট হার দে পজেস। তাহলে এখানেও যেহেতু আমরা আর্টিকেল এ দেখতে পাচ্ছি, তাহলে আমরা কি লিখব, দে পজেস, দে হচ্ছে সাবজেক্ট, পজেস হচ্ছে ভার্ব, দে পজেস আ ভেরি রং নোশন অ্যাবাউট হার। অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট এন্ড ভার্ব আগে আসবে, তারপরে বাকি। এখানে দে সাবজেক্ট, পজেস হচ্ছে ভার্ব। স্যার এই যে নাম্বারটা, হাউএভার শি শুড নট গিভ আপ হার গুড হ্যাবিট, তাকে তার ভালো অভ্যাসগুলো ছেড়ে দেওয়া উচিত হবে না। এটা নেগেটিভ আছে, নট আছে, এটাকে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক করতে হবে। তাহলে গিভ আপ মানে ছেড়ে দেয়া, আর ক্যারি অন অথবা কন্টিনিউ হচ্ছে ধরে রাখা। তাহলে কি লিখতে পারবো আমরা, হাউএভার শি শুড ক্যারি অন অথবা শি শুড কন্টিনিউ হার গুড হ্যাবিট। এই ক্যারি অন দিলেও হবে, এখানে কন্টিনিউ দিলেও হবে, যে কোনো একটা। দ্য ফার্স্ট ওয়ান ইজ সেলফ স্টাডি মিনস লার্নিং সামথিং বাই ইয়োর সেলফ। এখানে মিন হচ্ছে ভার্ব, মিনের সাথে একটা অ্যাস আছে, তার মানে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, আমরা ডাজ নট দিয়ে এটা করে ফেলবো। ডাজন্ট সেলফ স্টাডি মিন লার্নিং সামথিং বাই ইয়োর সেলফ। আমরা যখন ডাজ ইউজ করবো, ডু ডাজ ডিড যখনই ইউজ করবো, আমাদের মেইন ভার্বটা বেস ফর্মে লিখতে হবে, কোনো চেঞ্জ করা যাবে না, কোনো অ্যাডিশন করা যাবে না, জাস্ট MEAN মিন ওই ফর্মেই রাখতে হবে। অ্যান্সারটা হবে ডাজন্ট সেলফ স্টাডি মিন লার্নিং সামথিং বাই ইয়োর সেলফ দিয়ে কোয়েশ্চেন মার্ক। বি নাম্বারটা হচ্ছে ইট হেল্পস ইউ সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড থিংস অ্যাট ইয়োর ওন স্পিড। এটা এখানে একটা মজার ট্রিক আমরা বলতে পারি, তুমি যেখানেই আমরা সো দ্যাট সাবজেক্ট প্লাস ক্যান দেখবো, এটাকে একটা ইনফিনিটিভে আমরা কী করতে পারি, ট্রান্সফর্ম করতে পারি। জাস্ট সো দ্যাট সাবজেক্ট প্লাস ক্যান কেটে দিয়ে আমরা টু লিখলেই কী হয়ে যাবে, সেটা ইনফিনিটিভ হয়ে যাবে। এই কমপ্লেক্সের সো দ্যাট দে ইউ ক্যান, এই পুরোটা বাদ দিয়ে জাস্ট একটা টু ইনফিনিটিভ অ্যাড করে দিলেই, এই আন্ডারস্ট্যান্ডটাকে ইনফিনিটিভ ভার্ব করে ফেললে এটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। তখন শুধু হেল্পসটা থাকবে, টেন্স অনুযায়ী মেইন ভার্ব, আর কোনো ভার্ব এখানে নাই, তার মানে এটা সিঙ্গেল ক্লজ সিম্পল সেন্টেন্স। নাম্বার সি, সো নো আদার ওয়ে অফ লার্নিং ইজ সো গুড অ্যাজ সেলফ স্টাডি। অ্যাফার্মেটিভ করতে হবে। এটা আসলে একটা ডিগ্রি, যদিও আমাদের বর্তমান সিলেবাসে ডিগ্রি নাই, এটা হয়তো ভুলে দিয়ে দিয়েছে, এটা দায়িত্বে অবহেলা। তারপর আমরা এটা সলভ করি, এটা হবে যে সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট ওয়ে অফ লার্নিং। আমরা ডিগ্রিটা হচ্ছে কি, এই সো গুড অ্যাজ, এটার বদলে আমরা দেখবো দি বেস্ট। গুড এর সুপারলেটিভ হচ্ছে বেস্ট, গুড, বেটার, বেস্ট। পরেরটা দেখি, এটা সিম্পল সেন্টেন্স আছে, বাই রিডিং বুকস ইউ ক্যান লার্ন মেনি থিংস। এই যে বাই রিডিংটা হচ্ছে এখানে জিরান, এই জিরানটাকে আমরা মেইন ভার্বকে কনভার্ট করব, তারপর এটা একটা ক্লজ হয়ে যাবে, তখন এটা কি হয়ে যাবে, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে, কানেক্টর অ্যাড। তখন সেন্টেন্সটা হতে পারে এরকম, এখানে ইউ ক্যান লার্ন মেনি থিংস, তুমি শিখবে, তাহলে পড়বে কে, পড়বে তো তুমি, তাহলে ইউ ক্যান রিড বুকস so that you can learn many things, or you should read books so that you can learn many
এই যে সো দ্যাট, এই দ্যাটটা হচ্ছে কমপ্লেক্সের কানেক্টর, দুইটা ক্লজকে অ্যাড করতে। তাহলে আমরা এটাকে কীভাবে কমপ্লেক্স করেছি আরেকবার রিপিট করি। রিডিংটা ছিল এখানে জিরান্ট, আমি রিডিংটাকে মেন ভার্ব এনেছি, তার আগে একটা কী এনেছি, জাস্ট মডাল ভার্ব আর সাবজেক্ট অ্যাড করে এটাকে একটা ক্লজ বানিয়ে ফেলেছি। ক্লজটা হয়েছে কি, ক্লজটা হচ্ছে ইউ শুড রিড বুকস, তোমার উচিত বই পড়া। তারপরে সো দ্যাট কানেক্টর দিয়ে বাকি ক্লজটা যেটা ছিল সেটা অ্যাড করে দিয়েছি, সো দ্যাট ইউ ক্যান লার্ন মেনি থিংস, যাতে করে তুমি অনেক কিছু শিখতে পারো। ই নাম্বার দেখি আমরা, সেলফ স্টাডি মেক্স ইউ মোর কনফিডেন্ট বিকজ ইউ সলভ প্রবলেমস অফ ইয়োর ওন। সেলফ, এটা হচ্ছে, এটা কম্পাউন্ডে আছে, এই যে বিকজ দিয়ে, এটা কিসে আছে, কম্পাউন্ডে আছে। এটাকে সিম্পল করতে হবে। সিম্পল করতে হলে যে ওই যে আগের মতো আমরা কী করব, জিরান বা ইনফিনিটিভে কনভার্ট করব। মেইন ভার্বকে কী করব, জিরান অথবা ইনফিনিটিভে কনভার্ট করব। তখন এই যে সেলফ স্টাডি মেক্স ইউ মোর কনফিডেন্ট, এই বিকজটা আমরা বাদ দিয়ে বাই ইউজ করব, আর সলভটাকে সলভিং লিখে দিব, ইউ সাবজেক্টটা পরের ক্লাস থেকে বাদ দিব। তখন কী হয়ে যাবে, উত্তরটা দাঁড়াবে এরকম, সেলফ স্টাডি মেক্স ইউ মোর কনফিডেন্ট বাই সলভিং প্রবলেমস অফ ইয়োর ওন। এখানে আমরা আরেকবার দেখি, এই মেইন কোয়েশ্চেনে ছিল সলভ, ইউ সলভ, এই সলভটাকে আমি সলভিং জিরান করে ফেলেছি, সলভিং, আর তার আগে একটা প্রেপোজিশন বাই ইউজ করেছি, মানে হচ্ছে সমাধান করার দ্বারা বা সমাধান করার মাধ্যমে। এফ নাম্বারটা হচ্ছে ওয়েন ইউ রিড অ্যালোন ইউ ক্যান চুজ দ্য এরিয়া অফ ইয়োর স্টাডি। তুমি যখন একা পড়ো তুমি তখন তোমার পড়ার যে ক্ষেত্র সেটা পছন্দ করতে পারো, বাছাই করতে। এখানে কম্পাউন্ড করাটা, এটা অলরেডি এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, কারণ এই যে রিডটা হচ্ছে এখানে মেইন ভার্ব প্রথম ক্লজের, চুজটা হচ্ছে এখানে দ্বিতীয় ক্লজের মেইন ভার্ব। অ্যান্ড কনজাংশন অ্যান্ড ইউজ করব, আর হচ্ছে ওয়েনটা আমরা বাদ দিব, তখনই সেটা কম্পাউন্ড হয়ে যাবে। কম্পাউন্ড হয়ে গেলে অ্যান্সারটা দাঁড়াবে এরকম। তখন সাবজেক্টের সাথে একটা মডেল অ্যাড করলে ইউ ক্যান অর ইউ শুড রিড অ্যালোন। আমরা যদি এই ক্যান বা শুড ইউজ না করি তখন ব্যাপারটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? তখন অর্থের সাথে পুরোপুরি সামঞ্জস্য আমরা থাকবে না, তখন হয়ে যাবে এরকম, ইউ রিড অ্যালোন, তুমি একা পড়ো, মানে সে সবসময় একা পড়ে। জি নাম্বার হচ্ছে রেগুলার সেলফ স্টাডি ক্যান মেক ইউ সাকসেসফুল ইন স্কুল অ্যান্ড ইন লাইফ, ঠিক আছে? এটা ইট ইজ দিয়ে করা যায়, ইট ইজ রেগুলার সেলফ স্টাডি হুইচ ক্যান মেক ইউ সাকসেসফুল ইন স্কুল অ্যান্ড ইন লাইফ। তাহলে দুইটা ক্লজ হচ্ছে, ইট ইজ হবে একটা ক্লজ, ইট হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। এরপর এই ক্লজে বাকি এখানে যেমন প্রশ্ন যে ক্লজটা আছে এখানে তো ভার্ব আছেই, তার মানে আমরা কি দেখছি, ইট হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর রেগুলার সেলফ স্টাডি হচ্ছে এখানে অবজেক্ট। এরপরে পরের ক্লজে হুইচ দিয়ে আগেরটা হচ্ছে সাবজেক্ট, আর ক্যান মেক হচ্ছে ভার্বের পার্ট, ঠিক আছে? তাহলে আমরা দুইটা ক্লজ পেয়ে গেলাম। এখানে একটা ব্যাপার জেনে রাখা ভালো, এখানে আমরা একটা অ্যান্ড দেখতে পাচ্ছি, একটা কনজাংশন, এই অ্যান্ড কোনো ক্লজ যুক্ত করছে না, তাই এই অ্যান্ড লিখলে কোনো ক্ষতি নাই। এই অ্যান্ড লেখাতে এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাচ্ছে না, কারণ ক্লজই তো অ্যাড করছে না, তাই এই অ্যান্ড থাকবে। পরেরটা হচ্ছে ইট ইজ আ ভেরি এফেক্টিভ ওয়ে অফ নোয়িং সামথিং এক্সক্লেমেটরি। তো হোয়াট অ্যান ইফেক্টিভ, অ্যান্ড কেন হবে, কারণ ইফেক্টিভ ভাওয়াল সাউন্ড, একটা ভাওয়াল সাউন্ড দিয়ে শুরু, তাই হবে অ্যান্ড। হোয়াট অ্যান এফেক্টিভ ওয়ে অফ নোয়িং সামথিং ইট ইজ। আই নাম্বার হচ্ছে এভরি স্টুডেন্ট শুড প্র্যাকটিস সেলফ স্টাডি রেগুলারলি। তাহলে প্রত্যেকের উচিত সেলফ স্টাডি প্র্যাকটিস করা, তাহলে কারো প্র্যাকটিস করা থেকে বিরত থাকা উচিত নয়, এটা হলে নেগেটিভ হয়ে যাচ্ছে না? তাহলে নো স্টুডেন্ট শুড স্টপ প্র্যাকটিসিং, শুড অ্যাভয়েড প্র্যাকটিসিং। তুমি যখন অ্যাভয়েড বা স্টপ দিয়ে দিবা তখন সেটা হচ্ছে কি হয়ে যাবে, মেইন ভার্ব হয়ে যাবে, তখন এই প্র্যাকটিসটাকে আবার জিরান করতে হবে। একই সাথে মেইন ভার্ব আরেকটা ভার্বের সাথে থাকতে পারে না, যে কোনো একটা জিরান করতে হয়। আমি আবার বলি, একই সাথে একটা সিঙ্গেল ক্লজে মেইন ভার্বের সাথে অন্য ভার্ব মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে না, যে কোনো একটাকে জিরান তৈরি করে ফেলতে হয়, যার গুরুত্ব কম সেটা কী হবে, জিরান হয়ে যাবে। তাহলে হবে এভরি স্টুডেন্টের জায়গায় কী হবে, নো স্টুডেন্ট। এরপরে শুড স্টপ প্র্যাকটিসিং, কী হবে, শুড স্টপ প্র্যাকটিসিং অথবা অ্যাভয়েড প্র্যাকটিসিং হয়ে যাবে, এটা প্র্যাকটিসটা জিরান হয়ে যাবে। এখানে শুড এর পরে স্টপ বা অ্যাভয়েড হয়ে যাচ্ছে মেইন ভার্ব, শুড হচ্ছে মডেল ভার্বের পরে মেইন ভার্বের বেস ফর্ম, এরপর প্র্যাকটিসিং হবে জিরান্ট। যে নাম্বারটা থেকে হাউ ইম্পর্ট্যান্ট সেলফ স্টাডি ইজ, তাহলে অ্যাসার্টিভ হবে সেলফ স্টাডি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এক্সক্লেমেটরিকে অ্যাসার্টিভ করতে হলে ভেরি বা গ্রেট এরকম কোনো একটা অ্যাডভার্ব আনতে হয়।